আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। আজ সকাল থেকে ফোন আসছে বাংলাদেশ থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে, এমনকি এক বাংলাদেশের একাধিকবারের সাংসদ তিনি পর্যন্ত ফোনে জানালেন, আমার সাথে তার ফোনে আমি করেছিলাম ফোনটা। তিনি বললেন, দাদা, শাহাবুদ্দিন সাহেবের ছবি কেন সরিয়ে দেওয়া হচ্ছে? তিনি কি আর রাষ্ট্রপতি নন? তিনি কি বন্দী? তার জায়গায় কি অন্য কাউকে রাষ্ট্রপতি করবে এরা? বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন বললেন, শাহাবুদ্দিন চুপ্পু আর বেঁচে নেই, তাকে নাকি মেরে ফেলা হয়েছে। রাষ্ট্রপতি পদে বাংলাদেশের এই মুহূর্তে কেউ নেই। সরকার চেপে যাচ্ছে এবং চেষ্টা করছে যত তাড়াতাড়ি হোক একটা নতুন রাষ্ট্রপতি খুঁজে নিয়ে আসা যাবে, নইলে মুশকিল হচ্ছে। তো সরকার তাই চেপে যাচ্ছে। আমি বললাম, মারবেটা কি করে? ওয়াকারুজ্জামান তার জন্য ভীষণ কড়া পাহারার ব্যবস্থা রেখেছেন, সেটা পেরিয়ে তাকে মেরে ফেলা সম্ভব নয়। তখন বাংলাদেশ থেকে যারা ফোন করলো তারা বলল যে ওয়াকার কে, তিনি কাদের লোক? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সেনাপ্রধান, ক্ষমতায় টিকিয়ে রেখেছেন ইউনূসকে সেনাপ্রধান। আর সেনাপ্রধান তাহলে কি আপনি কি মনে করেন সেনাপ্রধান ইউনূসের বন্ধু না আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বন্ধু? তিনি এখন একেবারেই ইউনূসের সাথে তার তালমেল হয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনায় আপনারা সেটা দেখেছেন। এই কথাগুলো যে একেবারে ফেলে দেওয়ার মতো তা নয়। সত্যিই তো, ওয়াকার সাহেব যদি দেশের সাংবিধানিক প্রধানকে সসম্মানে তার পদে বহাল রাখার জন্য এতই উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে ইউনূস এবং তার দলবল রাষ্ট্রপতিকে গত 1 বছর ধরে যেভাবে লাগাতার অপমান করে চলেছে, সেই অবস্থার পরিবর্তন হয়নি কেন? আর এখন যখন সরকার অফিস কাছারি থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিচ্ছে, তখনও চুপ কেন ওয়াকারুজ্জামান? তিনি তো এর প্রতিবাদ করতে পারতেন। তিনি তো বলতে পারতেন, এভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে দেশের অপমান। কিন্তু তিনি কিছুই করছেন না, কিছুই বলছেন না, একদম চুপচাপ। অর্থাৎ রাষ্ট্রপতি সাহেব বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার পদে সম্ভবত নেই, সেই জন্যই তার ছবি সরিয়ে দেওয়া হচ্ছে। এই কেন তিনি তার পদে নেই, এর সম্ভাবনা অনেকগুলো। 1, তিনি বন্দী হয়ে আছেন। 2, তিনি মরে গেছেন। স্বাভাবিক মৃত্যু হলে ধুমধাম করে জানাজা হতো তার, কারণ আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আল্লাহ তাকে টেনে নিয়েছেন, আল্লাহ পরম করুণাময়, তাই শাহাবুদ্দিন চুপ্পুকে টেনে নিয়েছেন। সেসব তামঝাম ওই জানাজা করে, বিরাট জানাজা করে, এই যে তামঝাম কিচ্ছু দেখা গেল না। তখনই প্রশ্ন ওঠে, স্বাভাবিক মৃত্যু হয়নি তার, তাহলে কি তিনি খুন হয়েছেন? এবং বঙ্গভবনে কি এখনো তার ডেড বডি পড়ে রয়েছে? আপাত দৃষ্টিতে এই সম্ভাবনাকে কষ্ট কল্পনা বলে মনে হতেই পারে, আমি বলছি মনে হতে পারে। কিন্তু একটা কথা ভাবুন, হঠাৎ এরকম ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিল কেন, এবং এত জরুরিভাবে সেটা নিল কেন? যেন এক্ষুনি করতে হবে, যার জন্য আবার দেখাশোনা করবার জন্য একটা লোক লাগানো হয়েছে। শোনা যাচ্ছে একটা গল্প, পেছনের কাহিনী, যে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন আমাদের ইউনূস সাহেব। সেখানকার দূতাবাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বড় সড়ো প্রতিকৃতি দেখে ইউনূস মিয়া নাকি ভীষণ রেগে যান। হাই কমিশনারকে তিরস্কার করে বলেন, ফ্যাসিস্টের এই দোসরের ছবি কেন রাখা হয়েছে? রাষ্ট্রপতি নয়, ফ্যাসিস্টের দোসর, শেখ হাসিনার দোসর। রাষ্ট্রদূত সেখানকার হাই কমিশনার সবিনয়ে জানান, তিনি তো আমাদের রাষ্ট্রদূত, এই রাষ্ট্রপতি, তার ছবি রাখবো না? তখন খবর রটেছে এই কথার উত্তরে ইউনূস মিয়া নাকি হঠাৎ মুখ ফসকে বলে ফেলেন, রাষ্ট্রপতি আর নাই। এই রাষ্ট্রপতি আর নাই কথাটি বলে আর কিছু বলেননি তিনি, কিন্তু যেভাবে তিনি আর নাই রাষ্ট্রপতি বলেছিলেন, তা শুনে সন্দেহ হয় যে তিনি আর পৃথিবীতেই নাই, পৃথিবী ত্যাগ করেছেন, মরহুম হয়ে গেছেন। বন্দি করে রাখলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে, তাই বাঁচিয়ে রাখার ঝামেলা আর রাখেনি
আমেরিকা। আমেরিকা আমেরিকা কেন রাখবে না? হ্যাঁ, কেন রাখবে না সেটা তো কিছুদিন ধরেই বুঝতে পারছেন। বাংলাদেশ এখন ইউনূস প্রশাসন চালাচ্ছে না, বাংলাদেশ চালাচ্ছে এখন আমেরিকা। আমেরিকার ট্রাম্প সাহেবের সার্চ দ্য অ্যাফেয়ার্স বকলমে যিনি রাষ্ট্রদূত হাই কমিশনার, সেই ট্রেসি এন জ্যাকবসন, তিনিই চালাচ্ছেন এখন বাংলাদেশ। এই খবর আসছে যে অপারেশন শাহাবুদ্দিন এটা আমেরিকার প্ল্যান। আমেরিকা সাহস না দিলে বাংলাদেশ তার এতটা ক্ষমতাই হতে পারত না, ভাবতেই পারত না এমনভাবে শাহাবুদ্দিনের হাত থেকে মুক্তি মিলবে। এই মতের সপক্ষে যুক্তি একেবারে নেই তা নয়। গত কয়েকদিন ধরে ঢাকায় আমেরিকার বকলম রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছেন একটি পাত্র জোগাড়ের জন্য। বাজারে রটেছে যে এই পাত্র না না না, পাত্র মানে ওই মেয়ের বিয়ের পাত্র নয়, মেয়ের বিয়ের জন্য দেওয়ার জন্য পাত্র খোঁজা সেটা নয়। বাজারে রটেছে ইউনূস মিয়া আর নাকি বাংলাদেশে থাকতে চাইছেন না, তার নাকি মন ভেঙে গেছে, চলে যাবেন। আর তিনি চলে গেলে তো একজন নতুন প্রধান চাই, তাই খুঁজে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টার পদে কাকে বসানো যায়। এটা সুমুখের প্রচার, সামনের প্রচার, কিন্তু পেছনের বাস্তব তো উল্টো। আপনারা সবাই জানেন, বিশ্বের সবাই জানেন যে ইউনূস মিয়া ক্ষমতা পেলে তা সেটা ছাড়তে চান না। তিনি প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করবেন কবরে যাওয়ার পরে। সুতরাং তার জায়গায় নতুন পাত্র খুঁজছেন না জ্যাকবসন। জ্যাকবসন একজন লোক জোগাড় করছেন যিনি রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যাকে বসানো যায় সেইটা তিনি খুঁজে বেড়াচ্ছেন। এই সমস্যা হতোই না যদি দেশে একজন উপরাষ্ট্রপতি থাকতেন, তাহলে হয়তো বিপ্লবের পর গত বছর আগস্টেই শাহাবুদ্দিন চুপ্পুকে জীবনের মতো চুপ করিয়ে দেয়া যেত। সেটা করা যায়নি বলেই জ্যাকবসন উপযুক্ত পাত্র খুঁজে বেড়াচ্ছেন। আপাতত ঠিক আছে, যেটা দুবার দেখা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে, কিন্তু তিনি একেবারেই রাজি নন বাংলাদেশের দায়িত্ব নিতে। এদিকে কতদিন ঝুলিয়ে রাখা যাবে এই সত্য কথাটি যে শাহাবুদ্দিন চুপ্পু আর নেই। সুতরাং পাত্র খোঁজার জন্য এত জরুরি, আর বিভিন্ন অফিস থেকে শাহাবুদ্দিন সাহেব, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে দেওয়ার এত ব্যস্ততা, এত জরুরি ব্যস্ততা। রাশিয়ায় নাকি পুতিন সাহেবের একাধিক বডি ডাবল আছে। বডি ডাবল মানে তাদের দেখতে, তাদের ভাব, চাল চলন, কথাবার্তার ভঙ্গি, এসব রীতিমতো ট্রেনিং দেওয়া হয় এগুলো, এবং সেই রকম তাদেরকে বলা হয় বডি ডাবল। এটা শত্রুপক্ষ যাতে হুট করে তাদেরকে মেরে ফেলতে না পারে তার জন্য এরকম করা হয়। এবং এদেরকে যদি পাশাপাশি দাঁড়িয়ে, পুতিন সাহেবের একটা নয়, এরকম একাধিক বডি ডাবল আছে বলে খবর, পাশাপাশি দাঁড় করিয়ে দিলে বোঝা যাবে না কে আসল আর কে নকল পুতিন। এমন কথা উঠেছে, আপনাদের কাছে বলি, এই যে আলাস্কায় গিয়েছিলেন পুতিন সেখানে মিটিং করতে, কথা হচ্ছে আমেরিকাকে বিশ্বাস করেনি রাশিয়া, সেখানে নাকি সত্যিকারের পুতিন যাননি, যিনি গিয়েছিলেন তিনি একজন নকল পুতিন, বডি ডাবল পুতিন। এ কথা উঠেছে, এটা আমার কথা নয়, এটা বিশ্বের বিভিন্ন জায়গায় মিডিয়া থেকে এই খবর আসছে। তো বাংলাদেশে এই সিস্টেম এখনো চালু হয়নি, তবে সরকার ওই ডেভিল হান্ট অপারেশনের মতো চুপ্পু হান্ট অভিযান খুব জোরদার শুরু করেছে। এখন একটা আপাতত যদি সেরকম কাউকে দায়িত্ব নেওয়ার মতো লোক না পাওয়া যায়, অন্তত নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচনের সময় তখন ঠিক আছে যে হবে আমাদের বাংলাদেশের বিএনপি নেতা তিনিই হবেন, খালেদা জিয়ার পুত্র, তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের পর, আর ইউনূস সাহেব হবেন রাষ্ট্রপতি। এটা মোটামুটি ঠিক আছে। তো ততদিন যাতে না, সমস্ত ব্যাপারগুলো যাতে কেউ না জানতে পারে, তার জন্য একটা নকল চুপ্পু চাই, বডি ডাবল। তো প্রিয় দর্শক, এমন সম্ভাবনা যে সত্যি, আমি কিন্তু তা বলছি না। আমি যেটা বলতে চাইছি যে এরকম কথা শোনা যাচ্ছে, বাংলাদেশে কি হতে পারে আর কি হতে পারে না,
এটা স্বয়ং আল্লাহ তাআলারও অজানা। কারণ ছবি সরানো থেকে চুপ্পু রহস্য এমন দানা বাঁধছে যে এরপরে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় জনাব শাহাবুদ্দিন চুপ্পু যদি আজকে বেঁচেও থাকেন, তাহলে রবীন্দ্রনাথের সেই গল্পের মতো তাকে কিন্তু মরিয়া প্রমাণ করিতে হইবে, কাদম্বিনী মরে নাই। এর মতো চুপ্পু সাহেবকেও পরে মরিয়া প্রমাণ করিতে হইবে তিনি মরেন নাই। সরকার লাশ এবং জানাজাকে ভয় পাচ্ছে, প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে। এর মধ্যে আরেকটি খবর গতকাল থেকে চাউর হয়েছে যে বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদ পুরুষ, কিংবদন্তি তুল্য মানুষ, যিনি আপনারা সবাই জানেন এখন হাসপাতালে মূর্ছ অবস্থায় লাইফ সাপোর্টে আছে, এক প্রকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিংবা তিনি মারা গেছেন, যেটি হাসপাতাল থেকে প্রকাশ করা হচ্ছে না। তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ। এই তোফায়েল আহমেদের নামের সঙ্গে আগে পিছনে কিছু বলার দরকার নেই। তিনি গিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতিকে লিখতে হলে, রাজনীতির ইতিহাস লিখতে হলে, কয়েকজন মানুষের নাম লিখতে হলে তোফায়েল আহমেদের নামও লিখতে হবে। সেই মানুষের মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা চলছে। সরকার এবং পরিবার এমনকি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকেও একটি পোর্টাল বা একটা ফেসবুক পেজের বিষয় শেয়ার করা হয়েছে আওয়ামী লীগের পেজ থেকে, যে তোফায়েল আহমেদের দাফন ভোলায় নাকি বনানীতে, সরকারি চাপে, সিদ্ধান্তহীনতায় পরিবার, হাসপাতালের লাইফ সাপোর্টে বর্ষিয়ান রাজনীতিবিদ, দাফনের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা ও দাফন নিজ জেলা ভোলাই করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে, যা নিয়ে পরিবার এবং তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন। আরো বলা হচ্ছে যে তোফায়েল আহমেদ যখন জ্ঞান ছিল তার, যখন তিনি কথা বলতে পারতেন, ভাবের আদান প্রদান করতে পারতেন, তিনি ওসিয়ত করে গেছেন যে তার দাফন হবে ভোলাতে এবং তার মায়ের কবরের পাশে। কিন্তু সরকারের সাথে টানাপোড়েন শুরু হয়ে গেছে, যে সরকার বলছে বনানী কবরস্থানে দাফন তোফায়েল আহমেদকে ভোলায় নিয়ে যাওয়া হবে না, কিংবা তার জানাজা সীমিত করতে হবে, জানাজায় বেশি লোকজন আসতে পারবে না। আপনি চিন্তা করুন যে আজকে বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় বসে আছে, জানাজাকে ভয় পাচ্ছে, আওয়ামী লীগের মৃত নেতাদেরকে ভয় পাচ্ছে। মৃত নেতাদের জানাজায় উপস্থিত হতে গেলে নানা রকম বাধা, প্রোটেকশন দেওয়া হচ্ছে, প্রোটেক্ট করা হচ্ছে, যার দরুন মানুষ উপস্থিত যাতে না হতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কয়েকজন আওয়ামী লীগ নেতার জানাজায় দেখলাম যে বাঁধ ভাঙ্গা মানুষ, লাখ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে। সর্বশেষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় মাসখানেক আগে, 1-1.5 মাস আগে হবে, সেটি হচ্ছে চুয়াডাঙ্গার একজন আওয়ামী লীগ নেতা, সাবেক হুইপ সেলুন জুয়ারদারের জানাজায় আমরা লাখো মানুষের উপস্থিতি দেখলাম। সরকার চাইছে যে জানাজায় লোক সমাগম কম হোক। কারণটা হচ্ছে সরকার চাইছে জানাজায় লোক সমাগম কম হোক, এতে করে বিশ্বকে দেখানো যাবে যে আওয়ামী লীগ নেই হয়ে গেছে, আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, আওয়ামী লীগ হারিয়ে গেছে, বা এমনটা দেখানোর জন্যই জানাজায় লোক কম হয়। যেমন কদিন আগেও, 3 দিন আগেও নিউ ইয়র্কে এই যে বর্তমান দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে আওয়ামী লীগ, লাখ আওয়ামী লীগের সমর্থক আছে, এটা আমি মনে করি না। আওয়ামী লীগ আছে, কিন্তু তারা ভোট দিতে পারবে, তাদের হয়তো মার্কা থাকবে না, তারা ভোট দিতে পারবে। ডক্টর ইউনূস মনে করেন না যে আওয়ামী লীগের লাখ সমর্থক এখনো আছে। তার এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আওয়ামী লীগের মৃত নেতাদের যাতে জানাজায় অংশ না নিতে দেওয়া হয় এবং এই জানাজা চিত্রটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে,
যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সরকার, সেই আওয়ামী লীগ এত ব্যাপকভাবে আছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগ এতটা প্রাসঙ্গিক, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে চলবে কিভাবে? কিংবা সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একটা নির্বাচন হয়, মাত্র কয়েক মাস আগে একটা টার্গেটেড টাইম দেওয়া আছে ইউনূসের, যদিও কিন্তু ইউনূসের হাতে এই নির্বাচন হবে না। আমি শতবার বলবো, হাজারবার বলবো যে এই নির্বাচন হবে না, খুব শীঘ্রই পরিস্থিতি অন্যরকম হবে। কিন্তু ইউনূস শেষ পর্যন্ত যেটি এখনো পর্যন্ত টার্গেট করে বসে আছে, কিংবা ইউনূস বুঝতে পারছে না যে নির্বাচনটা হবে আওয়ামী লীগ ছাড়া। কিন্তু আজকে আওয়ামী লীগ নেতাদের জানা যায় যদি লাখো লাখো মানুষ উপস্থিত হয়, তাহলে বিশ্ববাসী বলবে কে বলে আওয়ামী লীগ নাই, ওই যে আওয়ামী লীগ আছে, তোমরা তাদের বাদ দিয়ে নির্বাচন কিভাবে করবা? এই ভয়ে ভীত ইউনূস, যার দরুন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো বন্ধ। জানা যায় একটা ধর্মীয় কাজ, একটা সামাজিক কাজের অংশ জানাজা, সেই জানাজায় যাতে লাখো মানুষের উপস্থিত না হয়, এই জন্য সরকার কন্ট্রোল আরোপ করছে, জানাজাকেও কন্ট্রোল। অবস্থাটা এমন যে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা যেন, খুব জনপ্রিয় নেতা যেন এখন না মারা যায়। আল্লাহর কাছে, ডক্টর ইউনূস আপনি বলুন আল্লাহর কাছে যে আওয়ামী লীগের নেতারা যেন মারা না যায়। মারা গেলে তো জানা যায় লাখো মানুষের সমাগম হবে, লাখো মানুষ বাদ ভাঙ্গার উপস্থিতি হবে, এটি ঠেকিয়ে রাখবো কিভাবে? সামনে নির্বাচন, এই লাখো লাখো মানুষকে ঠেকিয়ে যখন রাখতে পারবো না, বিশ্ববাসী দেখবে যে লাখো মানুষ আওয়ামী লীগের আছে, তখন প্রশ্নবিদ্ধ হবে। আর এই কারণে ইউনূস সরকার আওয়ামী লীগের নেতাদের জানাজাকেও ভয় পাচ্ছে, আওয়ামী লীগ নেতাদের লাশকেও ভয় পাচ্ছে, লাশকে ভয় পাচ্ছে, অথচ আওয়ামী লীগ নেতাদের লাশ বানিয়ে ফেলছে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় জেল হত্যা করলো ইউনূস সরকার, আবার জানাজায় অংশ নিতে দেবে না। উন্মাদ ইউনূস সরকার, পাগল হয়ে গেছে ইউনূস সরকার ভয়ে ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে। সেই জায়গায় আজকে ইউনূস সরকার জানাজা কিংবা আওয়ামী লীগ নেতাদের লাশেও ভয় পেতে শুরু করেছে। এই ভয়টাকেই জয় করবে আওয়ামী লীগ সেই দিন। আমি বারবার বলছি, আপনারা হয়তো অনেকে বলেন জয় কবে ভাই, কবে হবে? অপেক্ষা করুন এবং দেখুন বিশ্ব পরিস্থিতি টালমাটাল, যার কারণে দেরি হচ্ছে, 14 মাস পেরিয়ে গেছে। আপনাদের হয়তো অনেকের ধৈর্য ধরছে না, অনেকেই বলেন কমেন্টে কিংবা ইনবক্সে মেসেজে বলেন যে আর কবে ভাই, হবে। অনেক ধৈর্য ধরেছেন, আর কটা দিন ধৈর্য ধরুন না। আপনি এমনি একটু চেহারাটা দেখুন, ইউনূসের সহযোগীদের চেহারাটা দেখে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন যে ইউনূস কিভাবে টিকে থাকে, কিভাবে জামাত কিংবা বিএনপি বা অন্যরা এসে ক্ষমতা নেয় বা কি হয়। আওয়ামী লীগের উপস্থিতি